গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি আজকে সকাল থেকে ভাবছিলাম কি বানাবো, তারপরে সোয়াবিন ছিল, সোয়াবিনের আমি এই কোপ্তাটা বানালাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আমার এটাতে এবারে আমি একটু ক্রিম আর একটু গরম মশলা গুলে নিয়েছি, এটা আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি। রেসিপিটা তোমরা পুরো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব অবশ্যই করো। সোয়াবিনের কোপ্তাটা বানানোর জন্য আমার 1 বাটি সোয়াবিন লেগেছে। এই সোয়াবিনটা আমি গরম জল দিয়ে এই যে ধুয়ে রেখেছি। আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, গরম এলাচ গুঁড়ো, নুন, ধনেপাতা, আলু সেদ্ধ, চিনি, বেসন, কাজু কিশমিশটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। কাজুটাকেও এই যে একটু আধ ভাঙা করে নিয়েছি। আর গ্রেভিটার জন্য আমার লাগছে পেঁয়াজ কুচি, রসুন, আদা, ধনে, জিরে, গরম মশলা, এলাচ, দারচিনি, লং, গোটা জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে হলুদ আছে, হলুদও ওতে দেবো। এবারে আমি তোমাদের এটা মাখাটা দেখাই। এর মধ্যে আমার এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এটা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিলাম, আলু সেদ্ধ, একটু এলাচ পাউডার, কাজু, কিশমিশ, অল্প চিনি, 2 চামচ। আচ্ছা, নুন স্বাদ মতন দেবে, দিলাম। আর সামান্য হলুদ দেবো। এই দেখো 1 চামচ হলুদ দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি আর গুঁড়ো লঙ্কা দিলাম না। এবারে এই বেসনটা দিয়ে এটা আমি মেখে নেব। প্রথমে একবার এটা একটু ভালো করে মিক্স করে নিই। সোয়াবিনটা যখন গরম জলে ধোবে তখন তো সোয়াবিনটা একটু বেড়েই যায়, ওই জন্য তোমাদের পরিমাণ মতন তোমরা নেবে। এবারে এর মধ্যে বেসন দেবো, দিয়ে এটাকে আমি আবার ভালো করে মাখবো। প্রয়োজন মতন বেসন নেবে, আমি অল্প আগে দেখে নিই। এবারে তোমরা এরকম করে গোল গোল করে নেবে। দেখো তোমরা যেরকম শেপ করো, গোল করো, লম্বা করো, আমি গোল গোল করেই করছি। আর এই যে আমি ভেজে নেব। এইভাবে ভাজবে, বালছে করে সুন্দর করে ভেজে নেবে। একটু সিম আছে ভাজবে। দেখো কোপ্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াইতে গ্রেভিটার জন্য, গ্রেভিটা বানাবো, কড়াইতে তেল দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি সাদা তেলে করছি। আমি তোমাদের তেজপাতা বলতে ভুলে গেছিলাম। জিরে, গরম মশলা, তেজপাতা আমি তেলে দিলাম। এবারে আমি পেঁয়াজটা দিচ্ছি।
পেঁয়াজটা আমার সুন্দর ভাজা হয়েছে। এবারে আমি এই আদা রসুনটা দেবো। আদা রসুনটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো, আস্তে একটু সিম করে দেবো। এবারে দেবো একটু হলুদ গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, দিলাম নুনটাও আমি দিয়ে দিচ্ছি। সামান্য জল দেবো, দিয়ে এটাকে কষাবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা, এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো। আর একটু জল দিচ্ছি। দেখো আমি এটা, এই যে তেল ছাড়তে আরম্ভ হয়েছে, আর একটু কষাতে হবে, কষিয়ে ভালো করে। পুরো তেল বেরিয়ে গেছে, কষানো সুন্দর করে হয়ে গেছে। এবারে আমি এতে জল দিচ্ছি। ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে আমি বড়টা দেবো। ঝোলটা ফুটে গেছে, এবারে আমি একটা একটা করে কোপ্তা এতে দিয়ে দেবো। এটা কিছুক্ষণ হতে দেবো। একটু মিষ্টি দেবো আমি এতে। এটা আমার হয়ে গেছে। তোমরা এই রেসিপিটা অবশ্যই ঘরে বানিয়ে খেও, আশা করি তোমাদের ভালো লাগবে।